প্রথম থেকেই এই যে আলম ট্রেডার্সের যে মূল ফটক, মূল যে দরজা, এটা কিন্তু বন্ধ পেয়েছি, তালা মারা ছিল। এটা আমাদের হাইড্রোলিক স্প্রেডার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না, তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না। এটা আমাদের ওই অপারেশনের পরেই আমরা নিশ্চিত হতে পারবো। আর যেহেতু বিল্ডিংটা আপনি বলেছেন যে এখানে আসলে বিল্ডিংয়ের ড্যামেজটা হয়েছে, আমি অলরেডি বলেছি ড্যামেজ অনেকাংশেই হয়েছে এবং এই ড্যামেজ হওয়ার কারণেই এটা আসলে এটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি। কারণ অনেক জায়গায় ফাটল হয়েছে, যে কলাম রয়েছে সেই কলামে ফাটল ধরেছে। সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং, এটা আসলে যাচাই না করে এখানে সার্চ অপারেশন চালানোটা কঠিন হবে। এটা আসলে বলা যাচ্ছে না, কারণ এখন আমরা আপাতত যেটা করছি প্রোগ্রেসিভ ওয়েতে ফায়ার ফ্ল্যাট করে এটাকে যতটুকু সম্ভব এই যে কেমিক্যালগুলো রয়েছে এটাকে ড্রেন আউট করছি। এটা করে করে আসলে কুলিং যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা চালাচ্ছি। সার্চ অপারেশন করতে আরও সময় লাগবে, যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিল্ডিংয়ের এই স্ট্রাকচারাল এই ইস্যুটা আগে আমাদের দেখতে হবে, দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস, যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি, সেটা করার জন্য আরও সময় দরকার হবে। এটা 36 ঘন্টাও লাগতে পারে, 72 ঘন্টাও লাগতে পারে। তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছি, এজন্য একটু সময় লাগছে। এই কেমিক্যালটা অবশ্যই ক্ষতিকর এবং এখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, এইটা আমরা এই যে এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি হয়তো 300 গজ দূরে, যদিও আমরা বলছি 300 গজ এটার রেডিয়েশন থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে। এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া। সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। ইভেন আমরাও এটাকে আরেকটু এক্সপান্ড করব, মানে এরিয়াটাকে আরেকটু বাড়াবো, এই সিন টেপটা আরেকটু বাড়িয়ে দেব, যাতে করে মানে মানুষজন এখানে না থাকে। এবং এখানে না থাকাটাই ভালো, কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরও ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে। সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন, আমরা অলরেডি মাইকিং করেছি, আপনারা জেনে থাকবেন, মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয়। এই যে যেই 6-7টা কেমিক্যালের যেই ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর। এই জন্য আপনারা এই এলাকায় থাকবেন না, এটা আমরা বারবার বলছি। আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি, মানে আমরা নিচ্ছি, এটা চলমান একটা প্রসেস। আমরা আসলে আমাদের যে ইন্সপেক্টররা রয়েছেন তারা তালিকা করছেন, তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন, এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই ফুটিংয়ে নিয়ে আসার জন্য। অন্যান্য সংস্থাও কাজ করছেন, আমরা একসাথে কাজ করছি। তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ডিজি মহোদয় অলরেডি বলেছেন, আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা সবাই যদি চাই আসলে এটা মুক্ত হবে, আদারওয়াইজ সংস্থার উপরে দোষ দিয়ে লাভ নেই। এটা আমাদের সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে।